বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। এই শীতে খেজুরের গুড়ের পিঠা কে না পছন্দ করে, হয়তো হাতে গোনা কয়েকজন অপছন্দের তালিকায়। তবে এমনভাবে পিঠা তৈরি করলে সবাই পছন্দ করবে। আপনারা তো অনেকভাবে অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছেন। আমার মতন করে সহজ পদ্ধতিতে একবারে 3 রকমের পিঠে তৈরি করে খেয়ে দেখুন। এর ছোট ছোট টিপসও আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। আজকে আমি এখানে 3 রকমের পিঠা কিভাবে তৈরি করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে তৈরি করব নারকেলের পুর। মিডিয়াম সাইজের একটা নারকেল বেশ মিহি করে কুড়িয়ে নিয়েছি। হাফ কাপ আমি এখানে খেজুরের গুড় অ্যাড করেছি। মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিটের মতন গুড় এবং নারকেল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা হাত দিয়েও ভালো করে প্রথমে মিশিয়ে কড়াইতে অ্যাড করতে পারেন। দশ মিনিট পর আমি 2 হাতা দুধ অ্যাড করব। দুধ যখনই অ্যাড করতে হবে একদম ধিমি আছে না হলে অনেক সময় দুধ কেটে যেতে পারে। তবে আপনারা একবার গুড়টা চেক করে নেবেন মিষ্টতা কতটা। যদি মিষ্টতার পরিমাণ কম হয় তাহলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আরো 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে নেড়ে নেব। কিভাবে চালের গুঁড়ো করতে হবে আমি ভিডিওর শেষে লিংকটা অ্যাড করব, আপনারা দেখে নেবেন। এই পর্যায়ে আমি সামান্য একটু চালের গুঁড়ো অ্যাড করব। 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। অর্ধেকটা নারকেলের কুড় আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব, আর অর্ধেকটার মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ অ্যাড করব। 1 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমি আগের থেকেই কুলি পিঠের আটাটা তৈরি করে নিয়েছি। এই কুড়টাকে আমি অ্যাড করে কুলি পিঠে তৈরি করব। আমি এখানে সম্পূর্ণ কুলি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। একটা পাত্রে বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সম্পূর্ণ কুলি পিঠাগুলো অ্যাড করব। আমি আগে একটা কুলি পিঠার রেসিপি আপনাদের দেখিয়েছি। ভিডিওর শেষে কিভাবে কুলি পিঠা তৈরি করতে হবে সেই লিংকটা অ্যাড করব, আপনারা দেখে নেবেন। এমনভাবে পরিবেশন করুন, তাহলে চোখ ফেরানো যাবে না, খেতে এতটাই সুস্বাদু। দ্বিতীয় পিঠা নতুন গুড়ের পায়েস। পায়েস তৈরি করার জন্য আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 750 গ্রাম। দুধটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ কাপ গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। চালগুলো জল ঝরিয়ে নিয়ে আমি সম্পূর্ণ চালটা দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য একটু নুন অ্যাড করেছি। পায়েসে একটু নুন অ্যাড করলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। কয়েকটা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে পায়েসে অ্যাড করে দিয়েছি। আবারও আমি 1 মিনিটের মতন ভালো করে নেড়ে নেব, যাতে নিচটাতে লেগে না যায়। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। 2 হাতা দুধ দিয়ে একটু পাটালিগুলোকে ভিজিয়ে রেখে দেব। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি অ্যাড করব। পায়েসটা ফোটার মাঝামাঝি 1 চামচ ঘি অ্যাড করতে হবে, তাহলে একটার সঙ্গে একটা চাল কখনোই লেগে যাবে না। বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। পায়েসটাকে একটু মোটা করে নিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ গুড়টা অ্যাড করব। গুড় যখন অ্যাড করতে হবে একদম লো ফ্লেমে। আপনারা গুড়টা একটু চেক করে নেবেন যে টক কিনা। আমি এখানে গুড়টারে অ্যাড করেছি, আরো একটু গুড় এই পর্যায়ে আমি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা
লো রেখে 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুটা কিশমিশ অ্যাড করতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে কাজু বাদামটা অ্যাড করিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করবেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। হালকা হাতে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। আমি এই পাত্রটি মেপে চাল অ্যাড করেছিলাম। পায়েসের দুধটা কেটে যায়নি। যখন পায়েসের দুধ কেটে যাবে হাতার নিচটাতে গুটি গুটি থেকে যাবে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, ঠান্ডা হলে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। আজকে তৃতীয় পিঠা মালপোয়া তৈরি করব। গ্রাম অঞ্চলে আন্দোসা পিঠা বলা হয়। এই পিঠাটা তৈরি হয় শুধু চালের গুঁড়ো দিয়ে। এইটার মধ্যে ময়দা অথবা সুজি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম সাইজের বাটি 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। 1 বাটি নিয়েছি গুড়, স্বাদ মতো নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। ব্যাটারটা করতে যতটা দুধ লাগবে আমি এখানে ততটাই নিয়ে নিয়েছি। এতটা ঘনত্বর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এই পর্যায়ে আমি হাফ চামচ ঘি অ্যাড করব। আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা গরম তেলও অ্যাড করতে পারেন। একটা কড়াইতে বেশ 500 গ্রামের মতন তেল আমি এই পর্যায়ে অ্যাড করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পিঠাটা ভাজতে হবে মিডিয়াম আছে। হাই ফ্লেমে পিঠাটা ভাজলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এমনভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নেব। ব্যাটারের মাপটা বলি: 2 বাটি চালের গুঁড়ো, 1 চিমটি নুন, 1 বাটি গুড় আর 1 বাটি ঈষদুষ্ণ গরম দুধ। আপনারা দুধের পরিবর্তেও জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে খেতে বেশি সুস্বাদু হয়। আমি এই পর্যায়ে সম্পূর্ণ পিঠাগুলো সাদা তেলেই ভেজে নিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে ঘিয়েও ভাজতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।